সিলেটের বন্যার পানি কিছুটা উন্নতি হলেও ফের বৃষ্টিপাত হলে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। একদিকে বন্যার পানি কমলেও অন্যদিকে এখনো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে ঈদের দিন থেকে বন্যা কবলিত সিলেট অঞ্চলের মানুষ। থেমে থেমে ভারী বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার সিলেটের আকাশে দেখা গেছে সূর্যের আলো। বৃষ্টি না হওয়ায় অনেকটা কমেছে কিছু এলাকার পানি, আবার বেড়েছে অন্য এলাকায়। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনো ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট সুরমা কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিলেটে আসেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। তিনি বলেন, ঘুরে দেখেছি মানুষ অনেক কষ্ট করতেছে, অনেকের ঘর বাড়ি হারিয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, খাদ্যের সমস্যা রয়েছে, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা আমরা চোখে দেখেছি। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই এই দুর্দশাগ্রস্ত মানুষের সমস্যাগুলি আমরা তাকে অবহিত করব। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে সিলেট মহানগরীর ২৩টি ওয়ার্ডের প্রায় ১.৫ লক্ষ মানুষ এখনো পানিবন্দী। সিলেট জেলার ১০৭টি ইউনিয়নের প্রায় ৯ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সিলেট জেলা মহানগর মিলিয়ে ৬৯৮টি আশ্রয় কেন্দ্র তৈরি রাখা হয়েছে। বানবাসী মানুষের মধ্যে খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এদিকে জেলা পরিষদের উদ্যোগে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লুকমান হাফিজ, ঢাকা টাইমস, সিলেট।